আমরা দেশে কিছু বন্ধু হলে মিলাদুন নবী ইদানিং নয়া করি বার করছেন ইদা মিলাদুন নবী বড় কেক কাটইন হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাহেব লাউজুবিল্লাহ কইতা না তুলিয়া দেখায় কইতেইব ঠিক না ঠিক না আমরা দুনিয়ার যতটা পাইছি খার উছিলায় জুরে হকা খার উছিলায় নবীজির উছিলায় নবী নাই জমিন নাই নবী নাই আসমান নাই নবী নাই কুরআন নাই নবী নাই কাবা শরীফ নাই নবী নাই আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে চিননেওয়ালা কেউ নাই এক কথায় নবীর সৃষ্টি হইতো না কিচ্ছু হইতো না আমার মাথাখানা বুঝাইতে পারলাম না নবীরে সৃষ্টি করতা না কিচ্ছু সৃষ্টি করতা না তে আমি নিজে মানুষ হইছি নবীর উসিলায় আমি আজকে বাচ্চা কাচ্চা পাইছি নবীর উসিলায় এই মসজিদ হইছে নবীর উসিলায় আমার সম্পদ নবীর উসিলায় আমার পানি খানি দুনিয়ার জিন্দগির সবটা নবীর উসিলায় এগুলা যদি আল্লাহর দেওয়া রহমত হইতে পারে খানি যদি আল্লাহর দেওয়া রহমত হইতে পারে আমি যদি আল্লাহর তরফ থেকে এক রহমত বা আল্লাহর খাস দয়ায় আমার বডি হইতে পারে তাইলে যত দয়া পাইছি সব দয়ার মূল দয়ার যাইতে হইব যত রহমত পাইছি সব রহমতর মূল রহমত যাইতে হইব খার উসিলায় পাইছি নবীর উসিলায় পাইছি এর দা দুনিয়ার যত রহমত আছে সব রহমত হইল রহমতে সুগরা ছোট রহমত আর আমার নবী হইলা রহমতে কুবরা আমার নবী হইলা সবচেয়ে বড় রহমত এটা বেটা কিতাবের নামও দিলাইছে আল্লাহ দা করিয়া আল্লাহর বান্দা ইসনে 7 বছর আগে কিতাব লেখিয়া গেছেন কিতাবের নাম দিছেন আন নি'মাতুল কুবরা আলাল আলম সুবহানাল্লাহ অর্থাৎ আমার নবীর শানো বেটা লেখছেন কইরা যে আমি যার আলোচনা এখন করার যাইয়ার এই নইলা আন নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইলে রহমত রহমত রহমতের মাঝে ছোট বড় যদি করার যায় সারা পৃথিবীর যত জাতর রহমত আছে সমস্ত রহমতের উপরে আমার নবী আল্লাহর তরফ থেকে হইলা সবচেয়ে বড় রহমত এটা আমার নবীর লকব আমার নবীর শানো আমার আল্লাহ ফরমাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কত বড় করি রাহমাতাল লিল কুরআন শরীফের বেলায় কিন্তু ইকান কোয়া হইছে না অনেকটা ব্যাপারে আপনারা বেড়া লাগতে পারেন আল্লাহ মাফ করতো ভুল হইলে কোনো আলিম সাহেব বলে আমারে শুধরে দিলে আমি খুশি আমি একটু তাড়াহুড়া করি মাতিয়ার বেজার হয়ে যাই সাহেব আমি খুব পেরেশানির মাঝে আসলে দোয়া চাইয়ার আপনারা গেছে মাত্র 3 দিনের ভিতরে আমি এক কবর ভাইয়া রেডি হয়েছি আমি কোনো প্রস্তুতি নাই এখনো আমি সফর আপনারা দেখরা গত বৃহস্পতিবারে মাতিছি 2 দিনে রেডি হয়েছি যা পর্যন্ত পারছি আগামীকাল ফজরের নামাজ পড়িয়া সকাল 10টার সময় আমার ফ্লাইট আমি মক্কা মদিনার উদ্দেশ্যে আজাওতা জান আল্লাহর খাস দয়া আমি আসামি আসলে আমি নিজে আসামি আমি যাইতেও যে কারণে আমি আল্লাহর বাড়ির উদ্দেশ্যে এখন পর্যন্ত ফিরিয়া যেন আমি বাড়ির যাইমু বা আইমু এই সুযোগও আমার নাই অন্তনে বাসার যাইমু গিয়া হয়তো 2-4 ঘন্টা সুযোগ হইলে একটু করি আমি বাড়িতে এটা আমি খুব পেরেশানিতে আছি আপনারা আমার উপরে দুঃখিত হইতা নাই আমি খুব তাড়াতাড়ি মাতিয়ার কথাগুলো বুঝতে কষ্ট নি বেশি মাথা বেশি কষ্ট নি একটু সামান্য মাতিয়া আমি শেষ করলে আমি চাপ হল রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার শান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ অত মর্যাদা বাড়াইয়া দিলা ই নবীর বেলায় দেখা যায় আল্লাহ এখন রাহমাতাল লিল আলামিন অথচ আর কোনো জিনিসের শান রাহমাতাল লিল আলামিন শব্দটা ব্যবহার করলা করলা আমরা জানি দুনিয়ার মাঝে আল্লাহর সবচেয়ে বড় যে কয়েকটা নিয়ামতের মাঝে একটা নিয়ামতের নাম হইল পবিত্র কুরআন শরীফ কুরআন শরীফ আল্লাহর কালাম জুড়ে হকা পবিত্র কুরআন মজিদ না কিদা কালামুল্লাহ কালামে কাদিম বলা নাই বাসা কুরআন শরীফের লগে কোনো মানুষের তুলনা কোনো জিনিসের তুলনা কোনো বিষয়ের তুলনা চলে না কিন্তু এই কুরআন শরীফটা তো দিছেন আল্লাহ আমরার লাগে
মাত্তা নাই আপনার কুরআন শরীফ খাল লাগিছ না আর কেউ লাগে কুরআন শরীফ আল্লাহ দিয়েছেন বেদিন বেঈমানর লাগি জি জি না এখানে রাগ করেন না স্যার কুরআন শরীফ রে আল্লাহ দিয়েছেন মুমিনর লাগি রহমত বানাইয়া শিফা বানাইয়া অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ স্পষ্ট করিয়া ইল্লাইছেন যে এই কুরআন শরীফ রহমত শিফা মুমিনর লাগি তাইলে বুঝা গেল কুরআন শরীফ কোনো বেঈমান বেদিনর লাগি রহমত নাই মাত্তা নাই আপনারা কুরআন শরীফে কর আল্লাহ কইরা যে আমি কুরআন শরীফ রে রহমত বানাইছি খাল লাগি হকা জবান কুলিয়া মুমিনর লাগি খাল লাগি মুমিনর লাগি খাল লাগি মুমিনর লাগি কাবা শরীফ রহমত তবে এই রহমত কোন বেঈমানের লাগি না মুমিনের লাগি মদিনা মুনাওয়ারা রহমতের সমুদ্র আল্লাহ যে জায়গাত আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় রহমত রে আল্লাহ দান করছে এই জায়গা হইল तमाम পৃথিবীর সমস্ত মুমিনগুলোর আত্মার সম্পর্কের জায়গা এই জায়গার রহমত আমার বন্ধু সকল সমস্ত পৃথিবী তুকাইয়া যত রহমতের বিষয়গুলো আপনি তালাশ করবা সব বিষয়গুলার শেষ সমাধান গিয়া দেখবা সব রহমতগুলো আল্লাহ বিশেষ বিশেষ জাতীয়গুলোর লাগি দান করছে বিশেষ করে কুরআন শরীফ মুমিনের লাগি রহমত মক্কা শরীফ মুমিনের লাগি রহমত এইভাবে যেগুলো আছে মুমিনের লাগি রহমত ইগুন কাফিরের লাগি রহমত নাই আবার নবী দেন জানরে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে মর্যাদা দিল হি নবীরে আল্লাহ খেনে মুমিনের লাগি খালি আমরার লাগি রহমত না বানাইয়া হেনরে আল্লাহ রহমতের পরিধি কেমন বাড়াইয়া দিলা লাউমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কইন ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা ও আল্লাহর যেন ইল্লা রাব্বুল রাব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের প্রতিপালক ও আল্লাহ হইলা तमाम সৃষ্টি জগতের খালিক ও মালিক যে আল্লাহ হইলা तमाम সৃষ্টি জগতের মালিক ও আল্লাহ কইন আমার সৃষ্টি জগতের যতটা আছে সব তার লাগি আমি নবীরে রহমাতুল লিল আলামিন বানাইছি সুবহানাল্লাহ তাইলে এই বিষয়টা স্পষ্ট আমরা নবীলা সব রহমতের উপরে বড় রহমত নাকি দেওয়া সাহেব মাতকা সব রহমতের উপরে বড় রহমত আর এই বড় রহমত পাইয়া আমি খুশি হইতাম না বেজার হইতাম মাত্তা না আপনারা খুশি না বেজার ও খুশি হইতে হইলে নবীরে পাইতে হইব আর নবীরে পাইতে হইলে নবীর জন্ম মানতে হইব মাত বুঝাইতাম পারছি আগে কইছি না আপনারা নবী কিতা আসমান তনে ভাল মারিলাম সন্নি জমিন তনে উঠছন্নি আল্লাহ নবীরে মা বাবার মাধ্যমে দুনিয়ায় জন্মর মাধ্যমে দিছই তাইলে বুঝা গেল জন্মর বিষয়টা মানতে হইব মানতা না জন্মর বিষয়টা মানবই না মানতাম না ও যে জন্ম শব্দটা অগুণ নাম হইল মিলাদ জন্ম শব্দটা কিটা মিলাদ জুড়ে হতা জন্ম শব্দটা মিলাদ মিলাদুন নবী নবীর জন্ম বা নবীর জন্ম সময় কুর বিষয় আসে নবীর জন্মর উপরে ঈদ যেহেতু ঈদ শব্দটা আগে লাগাইছেন ঈদে হতা ঈদে মিলাদুন নবী তিনটা শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ তিন শব্দ মিলিয়া হইছে এক বাক্য ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী ঈদ শব্দের অর্থ খুশি মিলাদ অর্থ জন্ম বা জন্ম সময় কুর বিষয় আসে জন্মর সময় নাকি দা আর নবী তো নবীও অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মকালীন বিষয় আসে ওগুলা মাতামাতি করিয়া হোক আলোচনার মাধ্যমে হোক আল্লাহর বান্দা হলে শরীয়ত সম্মতভাবে ওখানের উপরে খুশি হল আমার বিষয়টা মনে কঠিন করে লিছি বুঝতে অসুবিধা ঈদে মিলাদুন নবী কিতা একেবারে সংক্ষেপ জবাব হইল নবীর জন্মের উপরে খুশি করা তবে কি জাত খুশি খুশি তো দুই জাত আছে রে ভাই এক খুশি হইল না জায়েজ একটা হইল জায়েজ পাত্তা নাই আপনার বাড়ির বিয়াত
একেবারে সাইরগাঁওর বেঠাই না নিয়া নাচ গান বাজনা করাইয়া বিয়া করাইন, ইও খুশি করে। আর আমি মোল্লা বেটার বাড়ির টেকাও নাই, পয়সাও নাই, নাচ গান করাইবা সুযোগও নাই। বাবা আমি পারলে কোনো সময় জিকির আজকাল বা গজল উজল একটা গাওয়াইয়া আমরাও খুশি করি। দয়টা কিন্তু খুশি, হয়তো আপনারটা বেশি করছে না আর আমারটাতে একটু কম করছি, কিন্তু এই খুশি দুইটাও খুশি। কিন্তু এই খুশির মাঝে একটা হইল জায়েজ, একটা হইল এক খুশি আছে যে খুশি করতে গিয়ে আপনি যে কাম করছেন এখানে আল্লাহ বেজার হইছেন, ইবলিস খুশি হইছে। আর আরেক খুশি আছে যে খুশি করতে গিয়ে আপনি যে কাম করছেন আল্লাহ খুশি হইছেন, শয়তান বেজার হইছে। কথা না, একটা ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের উপরে খুশি হইতে হইলে পয়লা হিসাব মিলাইতাম হইব শরীয়ত সম্মত ভাবে কোনো কাম দিয়া খুশি করমু না ব্যক্তিগত ইচ্ছা মতো খুশি করব। যদি ইচ্ছা মতো খুশি করা যায় তো এই খুশি আল্লাহ বেজার হইবা, নবী বেজার হইবা, শয়তান খুশি হইব। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খুশি করেন আল্লাহ খুশি হইবা, নবীও কোনটা কথা মাতকা আল্লাহ খুশি করার খুশি করতা, নবী খুশি করার খুশি করিয়া মিলাদুন নবী করতা না আল্লাহ রসুল বেজার করার মিলাদুন নবী করতা? হ্যাঁ এই গান খালে বা আমরা দেশ কিছু বন্ধু হলে মিলাদুন নবী ইদানিং নয়া করি বার করছেন। ইটা মিলাদুন নবী বড় কেক কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাহেব। নাউজুবিল্লাহ কইতা না, পুরা কথা নাউজুবিল্লাহ। এক কথা জবাব দেন জানো, কেক কাটিয়া মিলাদুন নবী পালন করা আমরা রে কোনো সময় জায়েজ বানাইতাম পারমুনি? আর তুলিয়া কইতে হইব জায়েজ বানাইতাম পারমুনি? এটা শরীয়ত সম্মত মিলাদুন নবী হইছে নি? এই ধরনের মিলাদুন নবী পালন করলে আল্লাহ খুশি হইতা না, নবী খুশি হইতা না, সাহাবা একরামরে অনুসরণ করা হইতো? এই ধরনের মিলাদুন নবী যারা পালন করেন এরা হিসাব করলে দেখা যায় ইহুদি নাসারারে অনুসরণ করিয়াছে। ঠিক না? ঠিক না? আরব গুরু বানাইছেন মিলাদুন নবী র্যালি আমরাও করি। আপনারা জানেন আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে র্যালি করছেন, আমরাও র্যালি করি। আমরা মিলাদুন নবী র্যালি করি না, করি কিতার লাগি করি বলে আমরা মনের মাঝে ওখান আজকে আমার নবীর আগমনের তারিখটারে আমি নবীজির শান গাইয়া গজল কসিদা গাইয়া আজকে আমি খুশি করি। সুবহানাল্লাহ। কসিদা গাওয়ার অসুবিধা আছে নি? না অসুবিধা আছে? আফসোস কসিদা গাইন জানো, কারণ কসিদা বা গজল যদি আপনার মন্থনে গাইতে পারেন আর আল্লাহ যদি কবুল করিলা এর বিনিময়ে আল্লাহ আপনার দুনিয়ায় তো ইজ্জত বাড়াইবা, আখিরাতেও ইজ্জত বাড়াইবা।